হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক্সিস ব্যাংকের যদি আপনি এফডি করে থাকেন সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্যাংকিং থেকে বাড়িতে বসে আপনাদের এফডিটা কীভাবে ক্লোজ করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এক্সিস ব্যাংকের নেট ব্যাংকিং থেকে আপনাদের এফডি ক্লোজ করার জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে আপনারা চলে আসুন যে কোনো একটা ব্রাউজারে। এই যে প্রসেসটি রয়েছে এটা আপনি মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারবেন। তো এক্সিস ব্যাংক যখনই সার্চ করবেন, সার্চ করার পর সর্বপ্রথম যে ইউআরএলটি চলে আসবে এই ইউআরএলটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন বলে অপশন, এখানে ক্লিক করে পার্সোনাল লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের নেট ব্যাংকিংয়ের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তো এখানে একটু লোড নিচ্ছে, আপনারাও একটু ওয়েট করবেন। অনেক সময় এই পেজটা এরকম লোডিং হতে সময় লাগতে পারে, তো আপনারা একটু ওয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পেজটি আমার চলে এসছে। তো এই পেজে আসার পর আপনারা এখানে আপনাদের নেট ব্যাংকিংয়ের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আইডি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি এবং লগ ইনে আমি ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর আপনাদের লগ ইন হতে একটু সময় লাগতে পারে। তো এখানে আপনাদের এরকম একটা পপ আপ স্ক্রিন আসবে। তো এখানে আপনারা কী করবেন, স্কিপসে ক্লিক করবেন। স্কিপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এফডি আরডি বলে একটা সেকশন আছে অ্যাকাউন্টের নিচে। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল ফিক্সড ডিপোজিট অ্যামাউন্টটা শো করছে। এখানে আমি 15,000 টাকা আমি এখানে ফিক্সড ডিপোজিট করেছিলাম এবং আমার এখানে ম্যাচুরিটি ডেট হচ্ছে 17 জানুয়ারি 2026 সাল। তো ম্যাচুরিটি ডেট হচ্ছে এটা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট নাম্বার সেটাও এখানে দেখাচ্ছে। এফডি ক্লোজ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের কি হবে, এখানে ডিপোজিট অ্যামাউন্ট দেখাবে, কারেন্ট অ্যামাউন্ট দেখাবে এবং ইন্টারেস্ট, আপনার নাম, ম্যাচুরিটি ডেট সব কিছু এখানে দেখিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে এখানে ডাউনলোড সেকশনে স্টেটমেন্ট, এখানে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসের সেকশনে রয়েছে ক্লোজ পেনাল্টি উইথড্র। তো এইখানে আপনারা ক্লিক করলে এখান থেকে আপনি আপনাদের যে এফডিটা আছে সেটা আপনি ক্লোজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে উইথড্রোতে আমি ক্লিক করছি। তো এফডি ক্লোজ করার জন্য আপনারা ক্লিক করবেন। তো ক্লোজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরোর মেসেজ আসছে, দিস ফিক্স ডিপোজিট রিগার্ডিং ডিপোজিট ক্যান নট বি ক্লোজ অনলাইন, প্লিজ ভিজিট এক্সিস ব্যাংক ব্রাঞ্চ ফর সাপোর্ট। মানে হচ্ছে আমার যে 15,000 যে এফডিটা করা আছে এটা আমার ক্রেডিট কার্ডের এগেনস্টে করা আছে। মানে 15,000 এফডি করে আমি একটি ক্রেডিট কার্ড নিয়েছিলাম, ইন্ডিয়ান অয়েল ক্রেডিট কার্ড। তার জন্য আমি এটা অনলাইনে আমি ক্লোজ করতে পারবো না। যদি আপনাদের নর্মাল এফডি থাকে সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে মোবাইলে ওই অপশানে যখনই ক্লিক করবেন, কনফার্ম করবেন, তখনই আপনাদের এফডিটা আপনাদের ক্লোজ হয়ে যাবে। আমার ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু আমি এখানে এফডির এগেনস্টে আমি ক্রেডিট কার্ড নিয়েছি তার জন্য আমি এটা ডাইরেক্টলি বন্ধ করতে পারবো না। ক্রেডিট কার্ড এই যে ফিক্সড ডিপোজিট বন্ধ করার জন্য আমাকে কি করতে হবে বা উইথড্র করার জন্য কি করতে হবে, প্রথমত আমার ক্রেডিট কার্ড যেটা রয়েছে সেটা আমাকে বন্ধ করতে হবে। অলরেডি আমি কাস্টমার কেয়ারে কল করে আমি আমার যে ক্রেডিট কার্ডটা আছে সেটা আমি বন্ধ করে দিয়েছি। ক্রেডিট কার্ড বন্ধ হওয়ার পর 3 ওয়ার্কিং ডেজ আপনারা ওয়েট করবেন বা 4 ওয়ার্কিং ডেজ ওয়েট করবেন। তারপরে আপনারা পুনরায় চলে আসবেন এই সাইটে বা নেট ব্যাংকিং ওপেন করে আপনারা ক্লোজ করলে আপনাদের যে এফডি আছে সেটা আপনাদের ক্লোজ হয়ে যাবে। যদি আপনাদের নর্মাল এফডি থাকে সেই ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট যখন ওখানে ক্লিক করবেন, কনফার্ম করলে আপনাদের যে এফডি অ্যামাউন্টটা 1 থেকে 2 দিন ওয়ার্কিং ডের মধ্যে আপনাদের চলে আসবে এনইএফটির মাধ্যমে। এবং আপনি যদি ক্রেডিট কার্ডের এগেনস্ট আপনাদের এফডি থাকে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত আপনাদের কার্ডটাকে ব্লক করে পার্মানেন্টলি ক্লোজ করতে হবে। তারপরে যে আপনাদের যে এফডি অ্যামাউন্ট আছে বা ফিক্সড ডিপোজিট যে অ্যামাউন্টটা আছে সেটা আপনি উইথড্রল করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আশা করি আপনার একটু ভালো লেগেছে। আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।